হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় আসা কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। প্রশ্নগুলি নেওয়া হয়েছে তোমাদের স্কুল বোর্ড থেকে দেওয়া টেস্ট পেপার থেকে। অঙ্কগুলি তোমরা নিজেরা চেষ্টা করতে পারো, আর বাকি সমাধান এই ভিডিওতে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন, যে তথ্যের সংখ্যাগুরুমান দুটি তাকে ড্যাশ ভূইষ্ঠক তথ্য বলে? তাকে দ্বিভূইষ্ঠক তথ্য বলে। মনে রাখবে, যদি কোনো একটি তথ্যের সংখ্যাগুরু মান একটি হয় তাহলে তাকে বলা হয় এক ভূইষ্ঠক। দুটি হলে দ্বিভূইষ্ঠক। এই ভূইষ্ঠক কথাটি আরেকটা অর্থ হচ্ছে সংখ্যাগুরু মান। কোনো তথ্যের সংখ্যাগুরু মান একটি, দুটি বা তার বেশি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এরপরের প্রশ্ন বলেছে, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, যেখানে আই 1 থেকে n পর্যন্ত, এর মান কত? আমাদের জানতে চেয়েছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, যেখানে আই হচ্ছে 1 থেকে n পর্যন্ত। আচ্ছা, তাহলে আই 1-এর জন্য এর মান হয়ে যাবে x1 মাইনাস এক্স বার প্লাস, নেক্সট আই 1 1 করে বাড়তে থাকবে, 1-এর পরে হবে 2, তাহলে হবে x2 মাইনাস এক্স বার, নেক্সট হবে 3 x3 মাইনাস এক্স বার। এভাবে চলতে চলতে n-তম পদে হবে xn মাইনাস এক্স বার। তাহলে আমরা এখানে কতগুলো এই ব্র্যাকেটের অংশ পাচ্ছি? n খানা। তাহলে কতগুলো রয়েছে? n খানা, 1 2 3 এভাবে করে n খানা। তাহলে x1 প্লাস x2 প্লাস x3, এই অংশগুলো কতদূর পর্যন্ত পাবো? xn পর্যন্ত পাওয়া যাবে, মাইনাস এক্স বার কতবার থাকবে? যতবার আমাদের এই ব্র্যাকেটগুলো রয়েছে, অর্থাৎ n সংখ্যক বার। তাহলে n সংখ্যক বার যদি x বার আমরা বিয়োগ করি, তাহলে কতবার বিয়োগ করতে হবে? গুণ n। এখন এই অংশটাকে আমরা লিখতে পারি সাম অফ এক্স আই, যেখানে আই হচ্ছে 1 থেকে n, মাইনাস এক্স বার গুণ n সমান সমান মাইনাস এক্স বার। এক্স বার কথাটির অর্থ হচ্ছে সাম অফ এক্স আই বাই n ইন্টু n। তাহলে n ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এর মান হয়ে যাবে আমাদের 0। তাহলে ঠিক একই রকমের একটি অঙ্ক রয়েছে, তাহলে এর মান কত হবে? নেক্সট আমরা আলোচনা করব, প্রথম nটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় n²/81 হলে n এর মান কত? একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এসছে 2025 সালে। আমরা সবসময় মনে রাখবো, যতগুলোই অযুগ্ম স্বাভাবিক সংখ্যা বলুক না কেন, তাদের গড় সেই সংখ্যাটিই হবে। অর্থাৎ 10টি অযুগ্ম সংখ্যার গড় হবে 10।
যদি বলে 15টি, তাহলে গড় হয়ে যাবে 15। ঠিক একই রকম 100টি বলুক 200টি বলুক যতগুলোই বলুক না কেন অযুগ্ম সংখ্যা যদি বলে তাহলে তাদের গড় হবে যতগুলো সংখ্যা বলবে সেই সংখ্যাটি। তাহলে এখানে বলেছে প্রথম nটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে সলিউশনটা আমাদের হবে যে প্রথম nটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় সমান সমান n। অতএব n সমান সমান আমাদের উল্লেখ করেছে n²/81। তাহলে এখানে সমাধান করলে আমরা পাবো যে n² সমান সমান 81n। তাহলে এই n কেটে দিতে পারি একটা, তাহলে n কত 81, তাহলে n এর মান হবে 81। নেক্সট প্রশ্ন বলেছে প্রথম 10টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় a, মধ্যমা m হলে a এবং m এর মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে একটু আগেই বললাম যে অযুগ্ম সংখ্যার গড় যতগুলো সংখ্যা বলবে সেটাই হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে প্রথম 10টি অযুগ্ম সংখ্যা কি কি যদি লিখি আমরা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। তাহলে 1টি 2টি 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। তাহলে এদের গড় কত হবে? যতগুলো আমরা প্রথম অযুগ্ম সংখ্যা নেব ততগুলোই হবে এর গড়। তাহলে এর গড় হবে 10। মধ্যমা কি হবে? দেখো মধ্যমা হয়ে যাবে 9 আর 11 এর গড়, 9 + 11/2, অর্থাৎ এটাও আসছে 10। তাহলে গড়টাকে আমাদের বলেছে a এবং মধ্যমাটাকে বলেছে m, অর্থাৎ এক্ষেত্রে সম্পর্ক হয়েছে a = m। আচ্ছা, ওই একই প্রশ্নটি যদি করা হয় অযুগ্মর পরিবর্তে যুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় a এবং মধ্যমা m, তাহলে এক্ষেত্রে সম্পর্কটি কি হবে? আজকের শেষ প্রশ্ন বলেছে sin 3a + cos 3b = 2 হলে cos 2a - sin 6b এর মান কত? বলেছে sin 3a + cos 2b = 2। তাহলে এখানে কী কী অনুপাত নেওয়া আছে? সাইনের একটা অনুপাত আর একটা হচ্ছে কস। তাহলে আমরা জানি সাইনের সর্বোচ্চ মান, যে আমরা জানি সাইন থিটা, থিটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ, তাহলে এর সর্বোচ্চ মান হয় 1। ঠিক অনুরূপভাবে কস থিটা, যেখানে থিটা একটা সূক্ষ্মকোণ, এরও সর্বোচ্চ মান হয় 1। তাহলে এই দুটো অংশ মিলিয়ে আমাদের 2 হতে হবে, অর্থাৎ এখানে প্রত্যেকটা অংশ এর মানগুলো কত হতে হবে? 1 হতে হবে, তবে এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই হবে। তাহলে এখানে লিখব যে সুতরাং সাইন 3 আমাদের হতে হবে 1 এবং কস 2b এটারও ভ্যালু হতে হবে 1। তাহলে সাইন 3a সমান সমান সাইন 90 ডিগ্রি, অর্থাৎ 3a সমান সমান 90 ডিগ্রি, যেখান থেকে আমরা পাচ্ছি এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এই সম্পর্কটি থেকে cos 2b = cos 0 ডিগ্রি, অর্থাৎ 2b এর ভ্যালু 0 ডিগ্রি, সুতরাং b এর ভ্যালু 0 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে যে
cos 2a মাইনাস সাইন 6b, অর্থাৎ এটা হয়ে যাবে cos 2 ইন্টু 30 ডিগ্রি মাইনাস সাইন 6b অর্থাৎ 6 ইন্টু 0 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি মাইনাস সাইন 0 ডিগ্রি। আশা করি এই মানগুলো তোমাদের মনে আছে। cos 60 ডিগ্রির মান হবে 1/2 মাইনাস সাইন 0 ডিগ্রির ভ্যালু হয় 0, অর্থাৎ প্রদত্ত রাশিটির মান হবে 1/2।